সাধারণত রং তুলিতে শিল্পীরা আঁকেন নানান নান্দনিক শিল্পকর্ম, কিন্তু অনেক সময় এর ব্যতিক্রম মাধ্যমেও কাজ করেন শিল্পীরা। তেমনি কোনো রং তুলির ছোঁয়ায় নয়, বরং শস্য বীজ দিয়ে দেশের নানান ঐতিহাসিক স্থাপনার শিল্পকর্ম তৈরি করে আলোচনার জন্ম দিয়েছেন শৌখিন শিল্পী আবুল কালাম আজাদ। জাতীয় জাদুঘরে চলছে সপ্তাহব্যাপী প্রদর্শনীটি। FM বায়েজিদের রিপোর্টে বিস্তারিত। সাধারণত নতুন সৃষ্টির মাধ্যমেই নিজের সৃজনশীলতা তুলে ধরেন শিল্পীরা। কখনো রং তুলি, কখনো কাঠ কেটে কিংবা পাথর খোদাই করে ভিন্ন ভিন্ন মাধ্যমে তুলে ধরেন আপন চিন্তা। তেমনই একজন শৌখিন চিত্রশিল্পী আবুল কালাম আজাদ। রাজধানীতে বড় হওয়া এই চিত্রশিল্পী নিজের ব্যতিক্রমী ভাবনা থেকে শস্য বীজের রঙকেই নিজের মনের রঙে রাঙিয়ে দেশের ঐতিহাসিক প্রত্ন স্থাপনাগুলো তুলে ধরেছেন ক্যানভাসে। দীর্ঘ 15 বছর ধরে তৈরি করা 26টি শিল্পকর্ম নিয়ে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে চলছে প্রদর্শনী। আমাদের দেশীয় যে বীজ দিয়ে আমাদের বীজের ভিতরে যে কালার আছে, এর ঘটন আছে এবং বিভিন্ন আকৃতি আছে, এই আকৃতি এখানে তুলে ধরা হয়েছে এবং এই বীজ দিয়ে আজ পর্যন্ত কেউ কোনো কাজ করেনি। এটা আমার দীর্ঘদিনের সাধনা। আমি প্রায় এটা আমার করতে 15 বছর হয়ে গেছে। আমি এটা করার পরে এটা আমি আমার বাসায় রেখেছি, রাখার পরে এটা দেখলাম এটা ঠিক থাকে কিনা। যে সিনারিগুলো আপনি দেখছেন, এই সিনারিগুলো আছে এখানে প্রায় 26টা। চা গাছ দিয়ে তৈরি করা শিল্পীর প্রায় 40টি শিল্পকর্মও স্থান পেয়েছে প্রদর্শনীতে। চা গাছ দিয়ে আমরা দেখেছি আপনার কিন্তু টেবিল তৈরি করা হয়, তো চা গাছের ঢাল কেটে এটার ভিতরে লাইট দিয়ে এটা কিন্তু আজ পর্যন্ত কেউ করেনি। আর আমার চা গাছ এখানে যে চায়ের আইটেম আছে ওখানে আছে প্রায় 30, 35, 40টার মতো। ব্যতিক্রমী ও চোখ ধাঁধানো এসব শিল্পকর্ম দেখে বিস্মিত দর্শনার্থীরাও। বীজ দিয়ে যে এত সুন্দর কারুকাজ করা যায়, এটা না আসলে আসলে আমি এটা মিস করতাম। খুবই সুন্দর কাজ হয়েছে। প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো উনি বীজের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। শিল্পী এখানে যে বীজ দিয়ে যে বিভিন্ন যে ছবিগুলো আর্ট করছে, বাংলাদেশের যে হেরিটেজগুলো, এটা আমি এর আগে কখনো দেখি নাই। চা গাছের শিকড় দিয়ে যে এত সুন্দর সুন্দর শিল্পকর্মগুলো হয়, এই যে ভিতরে লাইট, তারপর পাখি, এগুলো তো এত সুন্দর সুন্দর হয়, এটাও আমি কখনো দেখি নাই। প্রদর্শনীটি 5 দিন চলার কথা থাকলেও দর্শক চাহিদার কারণে অতিরিক্ত 2 দিন বাড়ানো হয়েছে। শনিবার রাত 10টা পর্যন্ত চলবে প্রদর্শনীটি। FM বায়েজিদ, GTV নিউজ, ঢাকা।